এবারের বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির 12,000 হয়েছে বাঁশখালীতে। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই নিম্নবিত্ত। উপকূলীয় এলাকায় এসব মানুষ এখন মানবেতর দিন কাটাচ্ছে, যাদের দ্রুত প্রয়োজন টেকসই পুনর্বাসন। ঘুরে এসে জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন শফিক আহমেদ সজীব। বানের পানিতে ধসে পড়েছে বাঁশখালী কাথারিয়া দক্ষিণ বাগমারা এলাকার আব্দুল গফুরের মাটির ঘর। কয়েকটি খুঁটি আর প্লাস্টিক দিয়ে ঝুঁকিপূর্ণভাবে গেল 14 দিন ধরে এখানে থাকছে তার পরিবার। কিভাবে ঘরটি মেরামত করবেন তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই এই কৃষকের। আমার মাথা গুজার কিছু টাই নেই, এখন কি করবো মাথায় খেলছে না। মোহাম্মদ ইউনুসের বসতঘরের অবস্থা আরও ভয়াবহ। পেছনের অংশ ধসে মিশে গেছে মাটিতে। বৃদ্ধা মা আর স্ত্রী সন্তান সহ 7 সদস্য নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই, তাই সামনের অংশে বসেই মানবেতর দিন কাটছে এই দিনমজুরের পরিবারের। ছেলে মেয়ে 6 জন এবং নিজের স্ত্রী, আমি, আমার মা, 7 জন। কোথায় যাব জানি না, কিন্তু ঘর ভাঙে পড়ে গেছে বন্যার পানি। একই অবস্থা এলাকার সব মাটির ঘরের। বন্যায় বুক সমান পানিতে তলিয়ে যাওয়ায় সব ঘর ধসে পড়েছে। প্রশাসনের তথ্য মতে পুরো বাঁশখালীতে এমন ঘরের সংখ্যা প্রায় 12,000। এইসব ঘরে সর্বনিম্ন 30,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে। এখন আপনার শুকনা কানা লাগবে না। এখন আমাদের চারটা ছেলে মেয়ে লইয়ের কষ্ট আছি, একটা ঘর ব্যবস্থা করে দিলে বেশি উপকার হবে। ভাই আমার একটা ঘরের অনেক প্রয়োজন ভাই, আমার কোনো ঘর নাই। সম্পূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত মিলে প্রায় 12,000-এর মতো মাটির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মানুষগুলোর আবাসনটা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন এনজিও সংস্থা বা বিভিন্ন আন্তর্জাতিক যারা দাতা সংস্থা রয়েছে বা আন্তর্জাতিক যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছি। বুধবার বাঁশখালীতে পরিদর্শনে যান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর শীর্ষ কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কাজ করার কথা জানান সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধান। I wanted to see with my own eyes so that when I go back to Dhaka, I am able to explain to our partners and our donors the needs here. After this initial visit, my team will also come here and do a broader needs assessment so that we can understand with more clarity what exactly do we need in order to get the families on a road to recovery. জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় চট্টগ্রামে মোট 15,228টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে 13,459টি মাটির ঘর। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।